আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা, আশা করি সবাই ভালো আছেন। বর্তমান সিচুয়েশনটা ফিলিস্তিনি ভাই বোনদের জন্য অনেক খারাপ। ফিলিস্তিনি ভাই বোনের উপরে যে অত্যাচার জুলুম চলছে, আল্লাহ তাদের দ্রুত সকল ধরনের বিপদ আপদ থেকে রক্ষা করুক। ইসরায়েল জালেমদের হাত থেকে ফিলিস্তিনি ভাই বোনদের সবাইকে রক্ষা করুক, সেই দোয়াই আমরা সবাই করব। আর এখানে বর্তমান সিচুয়েশনে দেখা যাচ্ছে একটা বিষয় যে তাসলিমা নাসরিনের মতো নাস্তিক গুলো সকলের ঈমান ধ্বংস করার জন্য বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে যাচ্ছে। তাদের একটাই প্রশ্ন যে 200 কোটি মুসলিম তাদের দোয়া কেন কবুল হচ্ছে না, তাদের সৃষ্টিকর্তা কেন তাদের সাহায্য করছে না। এখন এটা আমাদের অনেক দিনী ভাইদের মনেও আসতে পারে, মানে ওদের কথা একটাই প্রশ্ন যে 200 কোটি মানুষের মুসলিম তাদের দোয়া কেন কবুল হচ্ছে না। কিন্তু আমাদের সবার জানতে হবে যে সবকিছুর একটা নির্দিষ্ট সময় আছে, নির্ধারিত টাইম আছে, সময় আছে। আমরা যা চাইবো তা কিন্তু কখনোই হবে না, বরং আল্লাহ তাআলা যা চাবেন তাই হবেন। আল্লাহ যখন যা চাবেন তাই হবে। তাই আমাদের ধৈর্যশীল হতে হবে এবং বেশি বেশি ফিলিস্তিনি ভাই বোনদের জন্য দোয়া করতে হবে। এখানে দোয়াকে আমরা কখনোই দুর্বল ভাববো না। ফিলিস্তিনি ভাই বোনদের জন্য মন থেকে, যেহেতু আমরা সরাসরি তাদের সাহায্য করতে পারবো না, কিন্তু তাদের জন্য বেশি বেশি দোয়া করতে পারবো। 5 ওয়াক্ত নামাজে সিজদায় গিয়ে তাদের জন্য দোয়া করব, তাদের জন্য বেশি বেশি দোয়া করব। এখানে ইসরায়েল যত ধরনের পরিকল্পনা করুক, যত ক্ষতি করার চেষ্টা করুক, সর্বশ্রেষ্ঠ পরিকল্পনাকারী হচ্ছে আল্লাহ। আল্লাহ হচ্ছেন সর্বোত্তম পরিকল্পনাকারী। তাই আমাদের ভয় পাওয়ার দরকার নেই। আল্লাহ তাআলা কাছে বেশি বেশি ফিলিস্তিনি ভাই বোনদের জন্য দোয়া করব, বেশি বেশি তাদের জন্য দোয়া করব এবং আল্লাহর উপর ভরসা রাখবো। হতাশ হওয়ার কিচ্ছু নেই, হতাশ হবেন না। হতাশ হচ্ছে মানুষকে হতাশায় ফেলা শয়তানের চক্রান্ত। তাই হতাশ হবেন না। আল্লাহর কাছে বেশি বেশি ফিলিস্তিনি ভাই বোনদের জন্য দোয়া করবেন এবং ইসরায়েলের জন্য সবসময় বদদোয়া করবেন যে তাদের উপর গজব ফালায়া, এবং ইসরায়েলকে যারা সমর্থন করছে তাদের সবার উপর যেন আল্লাহ গজব ফেলায়, সেই দোয়া করবেন। আল্লাহ আমাদের সব কোরআনে বলেছেন যে তোমরা ধৈর্য এবং সালাতের মাধ্যমে সাহায্য চাও। তাই আমাদের সব সময় নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করতে হবে যে ফিলিস্তিনি ভাই বোনদের আল্লাহ হেফাজত করে। আমাদের কারো দরকার নেই, সাহায্যকারী হিসাবে আল্লাহই যথেষ্ট। সাহায্যকারী হিসাবে আল্লাহই যথেষ্ট আমাদের জন্য। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। আমাদের জন্য আমাদের আল্লাহই যথেষ্ট। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।